Srangshalo Khoi Sipim Habanogo, Diboni Damchini Haitama Jarawa, Three Thangza, Bar Hakoton, Berni, PM Ni, Central GS, Chitaraman Yechuri, Timanatoine, Kacha, Mutu Clemeni Pandak Lajaka, Arathangi Majagika, PM Ni, Political Bureau, Ada, Manik Sarkar, Nokobui, CPM Ni, Kumuni, Adamra, Koktumatman Buskango, Manik Sarkar, Chitaraman Yechuri, Juda. Kathang Tongpurni, Kogrok no, Toinai, Shaikanarka, Aban Logologi, Tini, Mahatma Gandhi, Aseman Shalorogi Bo, Koknarka Bo. প্রথমে বিশেষ বৈশিষ্ট্য আছে সব রাজ্যের বৈশিষ্ট্য একরকম ঘটনা তা না এই উপলব্ধি শিকারাবে করতেছিল তাই এগুলো সে বুঝবার চেষ্টা করে এর পরিপ্রেক্ষিতে ছাত্র আন্দোলনের নেতৃত্ব একসাথে বসে কথা বলে সব রাজ্যের জন্য একরকম ফর্মুলা না আন্দোলন সংগ্রাম সংগঠন অগ্রগমনের প্রশ্নে এই যে রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করতেন তার মতো অন্যান্য নেতৃত্ব করতেন তাদের সম্মিলিত আলোচনার মধ্য দিয়ে অভিজ্ঞতার আদান প্রদান ঘটিয়ে কোন রাজ্যে কি ধরনের কর্মসূচি নিয়ে ছাত্র আন্দোলনকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করার ক্ষেত্রে আমাদের ভূমিকা নিতে হবে এই যে কাজটা এটা কিন্তু একটা অসাধারণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমার বলতে বাধা নেই আমাদের বিভিন্ন সংগঠনের সেটা যেই বলুন সেটা যেই বলুন এই ধরনের দৃষ্টিভঙ্গি সারা দেশে ঘোরা রাজ্যের সব মহকুমায় জেলায় ঘোরা গ্রামে যাওয়া এটা আমাদের নেতৃত্বের একটা বড় অংশের মধ্যেই অনুপস্থিত আরে সীতারামের সমাজ তাকে যখন শ্রদ্ধা জানাচ্ছে তার রেখে যাওয়া যে তাদের অভিজ্ঞতা যা দিয়ে সে তার গণতান্ত্রিক আন্দোলনের জীবন শুরু করেছিলেন কমিউনিস্ট আন্দোলনের সূত্রধারার সাথে নিজেকে যুক্ত করার প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছিলেন সে শুরুয়াত করেছিলেন সেই কারণে আমার মনে হয়েছে এটা বোধহয় আজকে উল্লেখ করা খুব প্রশ্ন আমি উল্লেখ করলাম আমাদের যারা শিক্ষা ব্যবস্থা পরবর্তী সময়ে বই পুস্তক প্রসারিত করা পার্টির সাপ্তাহিক পত্রিকা কত হাজার গ্রাজুয়েট হবে যেমন গ্রামে মিটিং করতে চান তিনি পত্রিকার গ্রাহক সংখ্যা করেন দশরথদেব যখন গ্রামে মিটিং করতে চান পত্রিকার গ্রাহক সংগ্রহ করেন দীনেশদত্ত যখন শ্রমিকদের মধ্যে কাজ করতে চান তাদের কাছ থেকেও গ্রাহক সংগ্রহ করেন এভাবে পত্রিকা চলত এই পত্রিকাটাকে মার্ক্সবাদ লেনিনবাদের শিক্ষার অন্যতম ভিত্তি হিসাবে তারা কাজে লাগানোর চেষ্টা করেছে তখন যেভাবে আমাদের কংগ্রেসরা ছোট পার্টি সত্ত্বেও তখন ত্রিপুরায় আক্রমণ শুরু করে কংগ্রেস পরাস্ত এই ভাবনাই নয় কিছু পার্টি তৈরি হচ্ছে মজবুত সেই জায়গায় তাদের মধ্যে এই চেতনার ভিত্তিটাকে সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আগ্রহ লক্ষ্য করা হয়েছে আজকে তো নেই সর্বভারতের ক্ষেত্রে আমাদের ত্রিপুরার জন্য অভিজ্ঞতা দেয় দেশের তো পরিপ্রেক্ষিত পার্টি ব্যবহার করতে হবে ৪৪ থেকে ৪৫ হিসাবে দেশের কোথায় ব্যবহার কত ৬ থেকে ৭,০০০ গঠনতন্ত্রে লেখা আছে পার্টি সদস্য হতে গেলে ৪টা ৫টা কাজের মধ্যে অন্যতম হচ্ছে পার্টির পত্র পত্রিকা পড়তে হবে পার্টির যে পুস্তকালয় নিজেরও পড়তে হবে এগুলো জনপ্রিয় করতে হবে সেই পত্রিকাই তো আমরা গ্রাহক না ঘটনা কি এই আমাদের ৪৪-৪৫ হাজার পার্টি মেম্বারের মধ্যে মাত্র ৬ থেকে ৬,৫০০ পার্টি মেম্বার তাদের ছাড়া বাকিদের পত্রিকা কিংবা ক্ষমতা নাই ঘটনা ঘটেই না ঘটনা কিন্তু ঘটেই না এটা হচ্ছে আমাদের রাজনৈতিক চেতনার দুর্বলতা নিজের যে রাজনৈতিক চেতনার ভিত্তি তাকে সুদৃঢ় করা সংহত করা পরিপ্রেক্ষিত করা তার জন্য নিজের যে জ্ঞানের যে ভান্ডার তাকে সমৃদ্ধ করা তার জন্য ফিরিয়ে দেওয়া
মাঝপথ লেনিন পদের মোটা বই, ছোট বই, চটি বই, পত্রিকা এবং সঙ্গে সঙ্গে গণসংখ্যা শ্রেণী সংখ্যা অংশগ্রহণ করলাম। শুধু পত্রিকা বললাম, আলমারি সাজালাম, বই পড়লাম, বিশেষ মিটিংয়ে কেউ হতই থাকবো না, মানুষের সাথে কোনো যোগাযোগ থাকবো না, তাও হবে না। দুটো ছাত্র ফেডারেশন করছে, ছাত্র, যুবক, নারী, কৃষক, শ্রমিক, শিক্ষক, কেরানি, কর্মচারী, এই যে নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, কি মহকুমার নেতৃত্ব, তাদেরকে কিন্তু চার দলের মধ্যে নিজেকে আবদ্ধ রেখে যদি সংগঠন পরিচালনা করার চেষ্টায় এখনো নিজেকে ব্যস্ত রাখেন, তাহলে দায়িত্ব পালন করতে পারবেন। সিদ্ধারামের জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে এই ধারা যদি, এই দুর্বলতা যদি এখন আমাদের মধ্যে থেকে থাকে, তার থেকে নিজেদেরকে মুক্ত হতে ভূমিকা নিতে হবে, এটা আমার আবেদন। তাহলে তার প্রতি শ্রদ্ধা দেওয়ার জন্য আমাদের এখানে নিয়োজিত হয়েছি, সম্মান দেওয়ার জন্য নিয়োজিত হয়েছি। এটা ঘটনা কিন্তু এই না, কতগুলি বাছাই করা বই একবার পড়লাম, তারপর আলমারিতে তুলে রেখে দিলাম সাজিয়ে গুছিয়ে, আর এগুলি ধরবারও চেষ্টা করলাম না, ধুলাবালি জমছে, পোকায় কাটছে, নজরও দিচ্ছে না, ওটা কিন্তু তা না। মার্কসের লেখা, এঙ্গেলসের লেখা, লেনিনের লেখা, এগুলো একবার করলেই উপলব্ধি করা যায়, কিন্তু আমি মনে করি তার প্রতিনিয়ত আন্তর্জাতিক পরিস্থিতি যে ঘটনা প্রবাহ চলছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের ভিতরে যা ঘটছে, তাকে ভিত্তি করে আমাদের রাজ্যে রাজ্যে যে বিষয়গুলি ঘটে চলেছে, তাতে নানা জটিলতা তৈরি হচ্ছে, নানা নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। এরকম জায়গায় লেনিন যে কথা বলেছেন যে যখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে ভালো করে বুঝতে হবে, কল্পনা দিয়ে তাকে বুঝবার চেষ্টা করলে চলবে না। যা ঘটনা তার নিরিখেই, তার ভিত্তিতেই ঘটনাকে বুঝতে হবে, দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে, এবং বিশ্লেষণের ভিত্তিতে জনজীবনের যে সমস্যাগুলো, তার উপর যে আক্রমণ আছে, তার থেকে জনগণকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আমাদের কি করা দরকার, চিরস্থায়ী বন্দোবস্তের ঘটনা, এই মুহূর্তে আমাদের কি করা দরকার, এই যে পন্থাটা, এটা আমাদের বের করতে হবে। এটা লেনিনের শিক্ষা। লেনিন তো মার্ক্সকে অবলম্বন করে, এঙ্গেলসকে অবলম্বন করে লেনিন